জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পরিবর্তে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি সংবলিত নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মঞ্জুর স্বাক্ষরিত ১,০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটি শতভাগ সুতি কাগজে মুদ্রিত এবং নোটের জলছাপ হিসেবে থাকছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে থাকছে বেগুনি রঙের আধিক্য। নোটের সামনে বাঁ পাশে থাকছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডের পাতাকলি সহ জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছনে আছে জাতীয় সংসদ ভবনের ছবি। গভর্নর স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটিতেও শতভাগ সুতি কাগজের মুদ্রিত। এই নোটে জলছাপ হিসেবে থাকছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে গাঢ় বাদামি রঙের আধিক্য। এটির সামনে বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি, মাঝখানে ব্যাকগ্রাউন্ডের পাতা কলি সহ জাতীয় ফুল শাপলার ছবি, আর পেছনে জলছাপের ডান পাশে থাকছে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম এর ছবি। গভর্নর স্বাক্ষরিত ২০ টাকার ব্যাংক নোটটি ও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। এটিতেও জলছাপ হিসেবে থাকছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ। ২০ টাকার এই নোটটিতে সবুজ রঙের আধিক্য। নোটটির সামনে বাঁ পাশে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ড পাতা কলি সহ জাতীয় ফুল শাপলা ছবি এবং পেছনে জলছাপের ডান পাশে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। গত আগস্টে আওয়ামী লীগ পতনের পর ছাপাখানা বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক, কারণ সব ধরনের টাকা ও ধাবত মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পাশাপাশি যেসব নোট ছাপানো ছিল তাও বাজারে ছাড়া বন্ধ করে দেয়। ফলে ছিঁড়াফাটা ও পুরনো ময়লা নোটে বাজার সয়লাব হয়ে যায়। এর জন্য নতুন টাকার চাহিদা এখন তুঙ্গে। আজ রোববার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০ টাকা, ৫০ টাকা ও ১,০০০ টাকা নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। পাশাপাশি ব্যাংকগুলো বিতরণ শুরু করেছে, তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এজন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য কোনো জেলায় এসব নোট মিলবে না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সৌরভ, আর আপনারা দেখছেন ভয়েস ফ্রম বাংলাদেশ। ভয়েস ফ্রম বাংলাদেশের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।